দেখো, অন্নপূর্ণা ভান্ডারে যারা যারা টাকা পেয়েছে, 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অন্নপূর্ণা যোজনার যে মেসেজটা এরকম এসছে। তো অনেকের টাকা ঢুকেছে, এবং অনেকের টাকা ঢোকেনি, এবং অনেকের কিন্তু সমস্ত কিছু ঠিক ছিল, তারা টাকা ঢুকেছে কিন্তু তারা পায়নি। অনেকের ক্ষেত্রে টাকা পেয়েছে। এটা কেন হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এবং সরকারি মতো নয়, আমার নিজের মতে। আমি অনেক ক্যালকুলেশন ভাবে আমি বুঝেছি যে সিস্টেমটা। অনেকের আমি আধার কার্ড চেক করলাম, ঠিক আছে, ডাইরেক্টলি আধার কার্ড চেক করলাম অনেকের। যেটা হলো সব থেকে বড় বিষয়, আধার কার্ড আপডেট করা নেই। আধার কার্ড আপডেট করা নেই, তাই কিন্তু আধারের যত লিঙ্ক রয়েছে, যেগুলো আধার কার্ডের লিঙ্ক মানে আপডেট করা নেই, তাদেরই কিন্তু একমাত্র টাকা ঢোকেনি। তাকে যাদের অ্যাকাউন্ট নাম্বার ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকে রয়েছে, তাদের কিন্তু টাকা ঢোকেনি। যারা লক্ষ্মী মানে যারা লক্ষ্মী প্রকল্প যেটাকে বলা হয়, যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছিলেন, এবং তাদেরই যদি লক্ষ্মী ভান্ডারে যে অ্যাকাউন্ট দেওয়া ছিল আগে, যখন 1500 টাকা করে ঢুকতো, সেই অ্যাকাউন্টে যদি কোনো পরিবর্তন থাকে, মানে ডিবিটি লিঙ্কে, সেই অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্কে যখন চেক ইনেবল ছিল, সেই অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্ট ছিল, তার জন্য কিন্তু এই টাকা রিসিভ হয়নি অনেকের ক্ষেত্রে। তো ডিবিটি লিঙ্ক আগে চেক করুন যে আপনি লক্ষ্মীর ভান্ডারে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেটা আছে কিনা। যদি সেটা না থাকে, অন্যরা থাকে, তাহলে তাদের টাকা ঢোকে না। এবং আমি আর একটা কথা বললাম, যেটা হলো যাদের মানে আধার কার্ড আপডেট নেই, তাদেরও এই টাকা রিসিভ হচ্ছে না। তো এখানে বোঝা গেল যে এখনই আধার কার্ডটা আপডেট করে নিন। কিভাবে আপডেট করতে হয় সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে একটা সেপারেট ভিডিও বানাবো। সেখানে আপনাদেরকে পুরো বিষয় ইনফরমেশন দেবো, যেখানে আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু আপডেটটা করতে পারবেন, ঠিক আছে। তার জন্য কিন্তু এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে যে প্রথমে তো আপনাদেরকে যে বিষয়টা সেটা হলো, আপনাদের আগে আধার কার্ডটা আপডেট করুন। আপডেট করার পরে নেক্সট যে মাসে আবেদন শুরু হবে, মানে অনলাইনে, অফলাইনে করে কোনো লাভ নেই। অফলাইনে করলে ডেটা ডাইরেক্টলি তাদের কাছে পৌঁছাবে না, ডেটা স্ক্যানিং হবে এবং সেই ডেটা এন্ট্রি হবে, তারপরে কিন্তু সেই ডেটা গিয়ে পৌঁছাবে। আর অনলাইনে করলে কি হবে, অনলাইনে ডাইরেক্টলি ডেটাটা গিয়ে ওখানে পৌঁছাবে, শুধুমাত্র তাদের অ্যাকসেপ্ট এবং ডেডলাইন করবে, ডিক্লাইন করবে, ঠিক আছে, তাদের এই কাজটা হবে। তার জন্য যখনই অনলাইন প্রসেস শুরু হবে, অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকাটা যখন দেবে, তখন কিন্তু আপনাদেরকে অনলাইনে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। অনলাইনে অনেক অপশন থাকে, যে অপশনগুলো আপনি পাবেন না অফলাইনের ফর্মে, অনলাইনের ফর্মে কিন্তু সেই অপশনগুলো পাবেন। তো আজকে থেকে নয়, কালকে যখন অনলাইনে আবেদন শুরু হয়েছিল সবাই করেছে, এবং আজকে যে অনলাইন প্রসেসটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যে ওয়েবসাইটটা ক্র্যাশ করে গেছে, এবং সেই ওয়েবসাইটটা লোডিং দেখাচ্ছে, কামিং সুন দেখাচ্ছে। কারণটা হলো ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে, এবং কারণটা হলো তাদের ওয়েবসাইটটা এখনো ডেভেলপমেন্ট হয়নি। অনেক আবেদন করে দিয়েছেন, আপাতত 2-3 দিন বন্ধ থাকুক, কারণ এখন অনেক টাইম আছে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করার টাইম রয়েছে। এবং যে 3,000 টাকা ঢুকেছে সেটা অন্নপূর্ণা ভান্ডারে ঢুকেছে, লক্ষ্মীর ভান্ডার ঢুকেনি। সেটা আমি কেন ঢুকেছে আমি তো আবার আবার বলছি, যে যাদের অ্যাকাউন্ট আধার কার্ড আপডেট করা নেই, তারা তারা একমাত্র পায়নি, এবং যাদের কার্ড আপডেট কার্ড আধার কার্ড মানে আধার কার্ড আপডেট করা আছে তারা পেয়েছে, এবং যাদের ডিবিটি লিঙ্ক লক্ষ্মীর ভান্ডার ব্যাংকের পাসবুকই দেওয়া আছে তারা পেয়েছে, এবং যারা লক্ষ্মীর ভান্ডারের পাসবুক না দিয়ে অন্য ব্যাংক ডিবিটি লিঙ্ক ইনেবল রয়েছে তারা কিন্তু পায়নি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং যারা পরে প্রসেস করেছেন, মানে সরাসরি যখন ঘোষণা করেছিল সেই সময় যদি প্রসেস করে থাকেন, তাহলে একমাত্র তাদের ঢুকতে পারে। এবং যারা তারপরে প্রসেস করেছেন, মানে 2-3 দিন পর, তাদের কিন্তু টাকা নাও ঢুকতে পারে, ঠিক আছে। এবং আপনি মিলিয়ে নেবেন আপনার এলাকায় কাদের কাছে আধার কার্ড আপডেট নেই, সেটা কিভাবে চেক করতে হবে সেটা কিন্তু আমি সেপারেট ভিডিও বানাবো। কারণ আধার কার্ড আপডেট করার জন্য একদম কোনো টাকা লাগে না, বিনামূল্যে আধার কার্ড আপডেট হয়। সেখানে আপনার রেশন কার্ড, যদি সেই ব্যক্তি মরে যায় তার একটা সার্টিফিকেট, এবং সমস্ত বিষয়গুলো নিয়ে দিতে হবে। আরো বিষয় জানার জন্য আমি নেক্সট ভিডিও বানাবো। আজকে এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।